হরমুজ প্রণালীর পানি আজ স্থির। জাহাজ নেই, ট্যাঙ্কার নেই, তেল নেই, কিন্তু সেই স্থির পানির নিচে কি কিছু নেই? আছে ইরানের প্রতিরোধের ভিত্তি, আছে এক জাতির অদম্য আত্মবিশ্বাস, আছে মোজতবা খামেনির হাতের তৈরি সেই ইতিহাস যেখানে যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে যুদ্ধবিরতি করতে হয়েছে, ইরানের 10 দফা মেনে নিতে হয়েছে, হরমুজের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়েছে। হ্যাঁ, আজ জাহাজ আসছে না, কিন্তু এই না আসা ইরানের পরাজয় নয়। এটি বিশ্বের সেই কাপুরুষতার প্রতিফলন যে এখনও ইরানের শক্তিকে ভয় পায়। শিপিং কোম্পানিগুলো আসছে না, কারণ তারা জানে ইরান এখন হরমুজের মালিক। তারা জানে ইরানের চোখ এখন খোলা, ইরানের মিসাইল এখন তীক্ষ্ণ, ইরানের ট্রিগারে আঙুল এখন প্রস্তুত। একজন তেলবাহী কোম্পানির নির্বাহী গোপনে বলেছেন, আমরা ইরানকে ভয় পাই না, আমরা ভয় পাই অনিশ্চয়তাকে। কিন্তু এই ভয় ইরানের জয়কে ছোট করতে পারে না, কারণ যুদ্ধবিরতির পরও যে পক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেটা ইরান, আর যে পক্ষ ঘাঁটি গুটিয়ে নিচ্ছে সেটা যুক্তরাষ্ট্র। এটাই ইরানের আসল বিজয়, কাগজের চুক্তি নয়, বাস্তবের আধিপত্য। জাহাজ আসুক বা না আসুক, হরমুজের চাবি এখন ইরানের হাতে, আর এই চাবি কখনো ছাড়বে না ইরান। ইরানের ইতিহাস রক্তাক্ত। 1979 সালের বিপ্লব, 8 বছরের ইরান ইরাক যুদ্ধ, নিষেধাজ্ঞার কঠিন দিন, গোয়েন্দা হত্যা, পারমাণবিক বিজ্ঞানীদের শাহাদত, সর্বোচ্চ নেতার শাহাদত। ইরান বারবার পড়েছে, বারবার ধ্বংস হয়েছে, বারবার মাটি থেকেই মাথা তুলে দাঁড়িয়েছে। এবারও তাই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল ব্যাপক হামলায় ইরান ভেঙে পড়বে, ইরানের অর্থনীতি ধ্বংস হবে, জনগণ বিদ্রোহ করবে। কিন্তু তারা যা দেখল তা ছিল ভিন্ন। তারা দেখল তেহরানের রাস্তায় 70 লাখ স্বেচ্ছাসেবী সেবার নাম লেখাতে এসেছে। তারা দেখল একটি জাতি যুদ্ধক্ষেত্রে নিজের অস্তিত্ব রক্ষার জন্য পাগলের মতো লড়ছে। তারা দেখল মোজতবা খামেনির পিতার রক্তের শপথ নিয়ে ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয় ছিনিয়ে এনেছে। এই বিজয় শুধু হরমুজের নয়, এই বিজয় ইরানের আত্মার। এই বিজয় প্রমাণ করে প্রযুক্তি আর অস্ত্র দিয়ে জাতির মনোবল কেনা যায় না। ইরানকে দমাতে চাইলে ইরানিদের হৃদয় বদলাতে হবে, আর সেটা পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। আজ হরমুজে জাহাজ নেই, কিন্তু ইতিহাসের বুকের ভেতর যে আগুন জ্বলছে সে আগুনে পুড়ে যাবে সব বাধা। শিপিং কোম্পানিগুলো যতদিন না আসে ইরান অপেক্ষা করবে, কারণ ইরান অপেক্ষা করতে জানে। ইরান জান্নাতের অপেক্ষায় আছে, হরমুজের জাহাজের অপেক্ষায় নয়। যুদ্ধবিরতির পর ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি এক ভাষণে বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমরা সেই যুদ্ধের ময়দানে এমন দাঁড়াবো যার নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। ভাষণটি ছিল ইস্পাত কঠিন। তিনি আরও বলেন, আমরা হরমুজের চাবি কাউকে দেব না, আমাদের রক্তের বিনিময়ে এই চাবি পাওয়া। আর জাহাজ আসছে না, কাল আসবে না, পরশু আসবে না, কিন্তু ইরান আসবে, ইরান থাকবে, ইরান জিতবে। এই ভাষণের পর ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে আসে। তাদের হাতে ইরানের পতাকা। তারা চিৎকার করে, ইরান জিন্দাবাদ, মোজতবা জিন্দাবাদ। তারা কাঁদছে, সেই কান্না দুর্বলতার নয়, গৌরবের। কারণ তারা জানে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি তাদের মাথা নত করাতে পারেনি। বাধ্য হয়ে যুদ্ধবিরতি করেছে, ইরানের শর্ত মেনে নিয়েছে, হরমুজ ছেড়ে দিয়েছে। একজন বৃদ্ধা তেহরানের রাস্তায় দাঁড়িয়ে বলছেন, আমি 1979 সালের বিপ্লব দেখেছি, আমি ইরাক ইরান যুদ্ধ দেখেছি, আমি আজ দেখছি আমাদের ছেলেরা বিশ্বের বুকে ইরানের পতাকা উড়িয়েছে। জাহাজ আসুক বা না আসুক, এই পতাকা কখনো নামবে না। হরমুজ ফাঁকা, শিপিং কোম্পানিগুলো অপেক্ষায়, যুক্তরাষ্ট্র চুপ, ইসরায়েল চুপ, উপসাগরীয় দেশগুলো আতঙ্কে। আর ইরান হাসছে। ইরান জানে বিশ্বের 30% তেল হরমুজ দিয়েই যায়। কোনো বিকল্প রুট সেই পরিমাণ তেল বহন করতে পারে না। কেপ অফ গুড হোপ পথে সময় বেশি লাগে, খরচ বেশি লাগে, ঝুঁকিও কম নয়। শেষ পর্যন্ত বিশ্বকে ফিরে আসতেই হবে হরমুজে। আর যখন ফিরবে তখন ইরানের টোল দিতে বাধ্য হবে, ইরানের নিয়ম মানতে বাধ্য হবে। এই অপেক্ষার সময় ইরান নিজেকে আরও শক্তিশালী করছে। ভূগর্ভস্থ মিসাইল সিটিতে নতুন মিসাইল মোতায়েন করছে, ড্রোন প্রযুক্তি আরও আধুনিক করছে, হরমুজের তীরে নতুন নৌ ঘাঁটি করছে। ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার বলেছেন, আমরা অপেক্ষা করতে পারি, আমাদের কাছে সময় আছে, আমাদের কাছে জ্বালানি আছে, আমাদের কাছে জনগণ আছে। যুক্তরাষ্ট্রের কাছে কি আছে? বন্ধ ঘাঁটি, ভাঙা রাডার আর ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট। এই অপেক্ষার নাম ইরানের কৌশল, এই অপেক্ষার নাম ধৈর্যের জয়। একদিন আসবে, হয়তো কাল, হয়তো পরশু, হয়তো 1 মাস পরে, কিন্তু সেদিন আসবেই যখন প্রথম তেলবাহী ট্যাঙ্কার ভয় কাটিয়ে হরমুজে প্রবেশ করবে। তখন ইরানের নৌ টহল বোট পাশে গিয়ে দাঁড়াবে, ইরানি নাবিকরা ইরানের পতাকা ওড়াবে, আর বিশ্ব দেখবে হরমুজের মালিককে। সেদিন তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষ নামবে। মোজতবা খামেনি আবার ভাষণ দেবেন। সেদিন তিনি বলবেন, আমরা বলেছিলাম ইরান জিতবে। বিশ্ব হাসলো, আজ বিশ্ব দেখলো ইরান জিতেছে। সেদিন ইরানের প্রতিটি ঘরে ঘরে উৎসব হবে, মসজিদে মসজিদে শুকরিয়া আদায় হবে।
হবে, শহীদদের পরিবার কাঁদবে, কিন্তু সেই কান্না হবে আনন্দের, কারণ তাদের স্বজনদের রক্ত বৃথা যায়নি। তাদের ত্যাগের বিনিময়ে ইরান পেয়েছে সম্মান, পেয়েছে মর্যাদা, পেয়েছে হরমুজ। হরমুজের পানি আজ স্থির, কিন্তু সেই স্থির পানির নিচে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় গল্প। সেই গল্প একটি জাতির অদম্য প্রতিরোধের, সেই গল্প মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া সন্তানের, সেই গল্প পিতার রক্তের শপথ নেওয়া পুত্রের, সেই গল্প ৭০ লাখ স্বেচ্ছাসেবীর, সেই গল্প হরমুজের, সেই গল্প ইরানের। জাহাজ আসছে না, আসতে দিন, ইরান অপেক্ষা করবে, ইরান হাসবে, ইরান গান গাইবে, কারণ ইরান জানে শেষ হাসি তারই, শেষ বিজয় তারই, শেষ ইতিহাস তারই। মুজতবা খামেনি আজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে তিনি হরমুজের দিকে তাকিয়ে আছেন। তার চোখে পানি নেই, আছে আগুন, আছে গর্ব, আছে তৃপ্তি। তিনি হাসছেন কারণ তিনি জানেন তার পিতার রক্তের শপথ পূর্ণ হয়েছে। ইরানের পতাকা আজ হরমুজের প্রতিটি ঢেউয়ে প্রতিফলিত হয়, আর সেই পতাকা কখনো নামবে না। পানি যেমন গভীর থেকে ওপরে ফেনায়িত হয়, তেমনি ইতিহাসের গভীর থেকে জেগে উঠেছে ইরানের অহংকার। হরমুজের প্রতিটি ফোঁটা এখন সেই অহংকারে ভাসে। জাহাজ আসুক বা না আসুক, এই অহংকার কেউ কেড়ে নিতে পারবে না, কারণ হরমুজ এখন শুধু প্রণালী নয়, এটি ইরানের প্রতিরোধের প্রতীক, এটি ইরানের বিজয়ের স্মারক, এটি ইরানের চিরকালীন পতাকা। জিন্দাবাদ হরমুজ, জিন্দাবাদ ইরান, জিন্দাবাদ প্রতিরোধ।